অনেক দিন পর্যন্ত এই রেসিপিটা রান্না করব বলে আর রান্না করা হচ্ছে না। আজকে রিস্ক নিয়েই নিলাম, রান্না করে ফেললাম। রান্না করার পরে আলহামদুলিল্লাহ, মশলা ছাড়া যে এত মজা হতে পারে তা ধারণা ছিল না। এটা বিক্রমপুরের জনপ্রিয় একটা রান্না, ইলিশের পানিখোলা। আসসালামু আলাইকুম। পানিখোলা রান্না করার জন্য আমি নিয়েছি 1 কেজি সাইজের একটা ইলিশ মাছ, আর ইলিশ মাছটাও ছিল একদম তাজা। মাছটাকে পছন্দ অনুযায়ী কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। অন্যদিকে পাটা ধুয়ে পরিষ্কার করে নিলাম। পাটার উপর এখন কতগুলো কাঁচামরিচ আর 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে এগুলোকে খুব ভালো করে বেটে নেব। চাইলে এগুলো ব্লেন্ডারও করা যেত, তবে আমি চিন্তা করলাম কোনো মশলাই তো দেবো না, শুধু কাঁচামরিচ আর পেঁয়াজ, এটা পাটাই বেটে নেই। মাছ রান্না করার জন্য আমি একটা কড়াই নিয়েছি। কড়াইয়ের ভিতরে দিয়ে দেবো পরিমাণ মতো সরিষার তেল। এখানে চাইলে রেগুলার রান্নার তেলও দেওয়া যেতে পারে। আর এর ভিতরে এখন দিয়ে দেবো সেই বাটা কাঁচামরিচ আর পেঁয়াজ, আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। দিয়ে এখন হাত দিয়ে খুব ভালো করে মশলাটা তেলের সাথে মাখিয়ে নেব। এই মাখানোর মধ্যেই নাকি অর্ধেক স্বাদ। একটু সাবধানেই মাখিয়েছি, কেননা আমি মরিচকে অনেক ভয় পাই। এখন এই মাছ থেকে 4 টুকরা মাছ আর মাথাটা দিয়ে দেবো। মাছে ডিমও হয়েছিল, আমি ডিম সহই কেটে নিয়েছি। মাছ কাটার পরে দেখাতে ভুলে গিয়েছি যে কতগুলো মাছ হয়েছে। যাই হোক, এই রেসিপিতে আমি 4 পিস ব্যবহার করলাম, আর অন্য যে কোনো রেসিপি বানিয়ে খেয়ে ফেলবো। এখন এই মাছগুলো 1 মিনিট ধরে মশলার সাথে মাখিয়ে নিয়ে আমি আধা ঘন্টা রেস্টে রেখে দেবো। এমনি তো সাদা মাঠা রান্না, তাই আধা ঘন্টা ম্যারিনেট করে রেখে দিলাম যাতে ভিতরে লবণ মশলা একটু প্রবেশ করে। এখন আধা ঘন্টা পরে নামিয়ে আমি পর্যাপ্ত পানি দিয়ে চুলা জ্বালিয়ে দেব। রেসিপির নামই হলো পানিখোলা, তাই পানি যদি না দেই তাহলে আর রেসিপির নাম রইল কি? যেমন নাম পানিখোলা, তাই এর পাতলা পাতলা ঝোল খেতেই মাছের চেয়ে বেশি মজা হয়। চুলা হাই হিটেই দিয়ে রেখেছিলাম, তাই 10 মিনিটের মধ্যেই ঝোল ফুটে উঠেছে। ঢাকনা তুলে প্রথম অবস্থায় মাছগুলো উল্টিয়ে পাল্টিয়ে দেব যাতে সব দিকেই মাছটা ভালো সেদ্ধ হয়। আবার ঢাকনা দিয়ে রাখলাম, আর এই রান্নায় বেশি সময়ও লাগে না। আধা ঘন্টা মেরিনেট করে রেখেছিলাম আর আধা ঘন্টা রান্না করে নিলাম। চুলার আঁচ এ পর্যায়ে আমি মিডিয়ামে করে দিয়েছি, আর নাড়াচাড়া করব না, তাই হাত দিয়ে একটু ঝুলিয়ে ঝুলিয়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। উঠানোর আগ পর্যন্ত আমি কয়েকবারই হাত দিয়ে এরকমের একটু ঝুলিয়ে ঝুলিয়ে দিয়েছি। আমার রান্না কমপ্লিট। আমি এখন চুলা বন্ধ করে দেব। উপর দিয়ে আর একটু সরিষার তেল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঠান্ডা হওয়ার পর ঝোল আরও একটু ঘন হয়ে গিয়েছে, আর মাছের লুকটা জাস্ট ওয়াও। ইলিশের পানিখোলা রেসিপিতে যেহেতু কোনো মশলা ব্যবহার করা হয় না, মাছ অনুযায়ী মরিচের পরিমাণটা ঠিকই ছিল, তবে পেঁয়াজ একটু কম দিলেই ভালো হতো, তাহলে ঝোল আরও পাতলা হতো। যদি কেউ ইলিশের পানিখোলা রান্না করতে চান তাহলে সবসময় চেষ্টা করবেন টাটকা ইলিশ নেওয়ার, তাহলেই অথেন্টিক স্বাদ পাওয়া যাবে। মশলাবিহীন রান্না যে এত মজা হতে পারে, কেউ রান্না করে না খেলে বিশ্বাস করবেন না। কেমন লাগলো বিক্রমপুরের জনপ্রিয় রেসিপি ইলিশের পানিখোলা? ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ধোয়া ওঠা গরম গরম ভাতের সাথেই ইলিশের পানিখোলা এখন খেতে থাকি। সবাই ভালো থাকবেন। কথা হবে আবার কোনো নতুন রেসিপিতে। আল্লাহ হাফেজ।